আসসালামু আলাইকুম। কেটকোর অনলাইন ইন্টারভিউ কোর্সের আজকে আমরা ফার্স্ট ক্লাসের সেকেন্ড সেশনে। তো চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো প্রথমে আমি স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা যেখান থেকে কাজ শেষ করেছিলাম সেখান থেকে কাজটি শুরু করব। তো আমাদের ফাইলটা এরকম ছিল। আমরা আজকে যে টুলবারগুলো দিয়ে কাজ করব সেটি হচ্ছে সিলেক্ট, তারপর রেক্ট্যাঙ্গেল, ইরেজার, পুশপুল, মুভ। আজকে বেশিরভাগ কাজে আমরা পুশপুলের কাজ আছে, তারপর রেক্ট্যাঙ্গেলের কাজ আছে। তো আমরা প্ল্যানে ওয়াল করব, কলাম করব, বিম করব, তখন আমরা লাইন দিয়েও করতে পারি, আবার রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারি। তবে কাজের সুবিধার্থে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, তবে আমি রেক্ট্যাঙ্গেলটা বেশি ইউজ করি। তো চলেন আমরা কাজ শুরু করি। প্রথমেই আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, কলামে আমি এটি কলাম পর্যন্ত ড্র করলাম, দেন তারপরে এটাকে আমি গ্রুপ করব। স্কেচআপে আমরা যখন যেই কম্পোনেন্টেই কাজ করি না কেন সেটাকে আমরা গ্রুপের ভিতরে রাখবো। ওকে, তারপরে এটাকে আমি 9 ফিট 6 ইঞ্চি পর্যন্ত উঠালাম, 9 ফিট 6 ইঞ্চি। ওকে, দেখেন এটা কিন্তু আমার ডান সাইডে একটি বক্স আছে, ডিস্টেন্স নামে একটি বক্স আছে। এই ডিস্টেন্স নামে বক্সে কিন্তু আপনার মেজারমেন্টটা শো করছে, আপনি কত ফিট দিচ্ছেন। ঠিক আছে, আপনি এই পাশে কিন্তু এটি দেখতে পারবেন। তো তারপর আপনি এখানে সিলেক্ট আবার ক্লিক করে ডাবল ক্লিক করে বের হয়ে আসবেন। ওকে, দেখেন আমি বের হয়ে আসছি। তো আমি এই গ্রুপের ভিতরেই সব কাজগুলো করব। তো চলুন আজকে আমরা ওয়াল, বিম, কলাম, তারপর দরজা পর্যন্ত আমরা দেখি কত দূর আগাইতে পারি। তো আমি কাজ শুরু করছি। দেখেন আমি এটা ডাবল সিলেক্ট করে গ্রুপের ভিতরে আমরা কাজ করব। ওকে, তো এখান দিয়ে আমাদের একটি বিম গেছে, জাস্ট এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা ওয়ালগুলো স্টার্ট করতেছি। এখান থেকে আমার ওয়াল আছে, এই হচ্ছে আমার ওয়াল। আমি কাজ করছি। যখন আমরা এভাবে বক্স নিব, মাঝের যেই লাইনটি আছে এক্সট্রা লাইনটা আমরা ইরেজ করে দেব। ওকে, তারপর আমরা এটাকে যেমন অটোক্যাডে যেমন মনে করেন আমরা একটি কমান্ড দিয়ে পরবর্তীতে এন্টার চাপলেই হয়ে যেত, সেম এখানে কিন্তু আপনি একটি কমান্ড দিলে এন্টার আর চাপার প্রয়োজন নেই। তো আপনি এমনিতে ক্লিক করলেই কিন্তু 9 ফিট 6 ইঞ্চি উঠে চলে যাবে। ওকে, এভাবে যখন উঠবে না তখন আপনারা লাইন বা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করাতে পারেন। তারপর ইরেজ দিয়ে আমি যে লাইনগুলো এক্সট্রা লাইন আছে সেই লাইনগুলো আমি ইরেজ করে দিলাম। ঠিক আছে, কোন লাইনটা ইরেজ করতে হবে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ওকে, এখানে কিন্তু আমার একটা জানালা আছে। তো জানালা ওঠানোর কয়েকটা নিয়ম আছে, আমি এখানে সিম্পল নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি ওয়ালগুলো উঠায় নিচ্ছি, তারপর আমাদের মাঝের যে লাইনটি এটি আমরা ইরেজ করে দিব, দেন এটাকে আমরা উঠায় দিলাম। ওকে, তো ওয়ালগুলো উঠানোর পর আমরা জানালাগুলো উঠাবো। তো আমরা জানালাগুলো উঠানোর সময় দেখেন আমরা নিচের লাইনটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মুভ টুল দিয়ে এটাকে আমরা আমার সিলটা যতটুকু দূরত্বে আছে, আমার সিলটা আমি পেয়েছিলাম 3 ফিট দূরত্বে। ওকে, তা আমি 3 ফিট দূরত্বে আমার সিলটা আমি উঠালাম। তো যখন এই সিলটা আপনি 3 ফিট দূরত্বে দিবেন, কখনো কখনো এই ডিস্টেন্সটি পাবে না, তখন আপনার এভাবে আপনার লাইনটাকে আবার ধরে আবার এভাবে সুন্দর করে জায়গা মতো বসায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার 3 ফিট শু করছে না ততক্ষণ পর্যন্ত আপনার ওখানে নিয়ে গিয়ে ধরে অনেক দ্রুত ফাস্টলি আপনার 3 ফিট শু করবে, এটা নিয়ে হোপলেস হওয়ার কিছু নেই। তো শু করে ফেলেছে অলরেডি। তো আমি এটাকে পুশপুল দিয়ে টেনে এখানে ছেড়ে দিলাম। ওকে, আর এক্সট্রা যে লাইনটি আছে আমার, সেই লাইনটি আমি ইরেজ করে দিব। এই লাইনটি আসলে আমাদের ওয়ালে আমরা দেখতে পাই না। ওকে, এরপরে আমাদের এখানে একটি বারান্দা আছে, তো আমরা সেখানে পরে যাচ্ছি। এরপর আমরা জানালাটার হাইট কতটুকু, তো জানালাটার হাইট 5 ফিট, আমি 5 ফিট দিলাম। সেম আগের মতোই কাজ, আমি এটাকে মুভ করে এখানে ছেড়ে দিলাম আর বাকি অংশটুকু ইরেজ করে দিলাম। ঠিক এই পাশেও আমার বাকি যে কাজ লাইনগুলো আছে এগুলো কিন্তু আমি ইরেজ করে দেব। ঠিক আছে, ক্লিন, আমার মডেলটি সবসময় থাকবে ক্লিন। ঠিক আছে, এরপরে পাশের যে ওয়ালগুলো আমরা সেই ওয়ালগুলো উঠাবো। আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটি বক্স করলাম, তারপর আমার এখান থেকে ওয়াল আছে, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এটাকে মাঝখানে এটাকে ইরেজ করে নিলাম। আপনারা এই ইয়েগুলো যখন ফার্স্ট টাইমে আপনাদের প্রবলেম হলে আপনারা লাইন দিয়ে করবেন। ওকে, তারপরে এভাবে ধরেও কিন্তু আপনি উঠাইতে পারবেন। এটাকে আমি উঠাই দিলাম পুশপুল দিয়ে, তারপরে আমি বাকি লাইনগুলোকে ইরেজ করে দিলাম।
এরপর এভাবে আমরা কন্টিনিউ কাজ করব। দেখেন বাকি লাইনগুলো আমি কি করে দিচ্ছি, সরি ইমেজ করে দেব, ইরেজ করে দিচ্ছি। ওকে, তারপর আমরাকে সিলেক্ট করলেই চলে যাবে। যদি আপনার যদি কমান্ডটা ঠিক থাকে তাহলে সিলেক্ট করলেই উঠে যাওয়ার কথা। তারপর আমার এখানে সিঁড়ির যে জায়গাটা, সেটা যদিও আমার সিঁড়ির জায়গাটা দেখাতে হবে না, কারণ আমি সিঁড়িতে তেমন কাজ করছি না, তারপরও আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা এভাবে সিলেক্ট করে টেনে উপরের দিকে নিয়ে আসলেও কিন্তু আমরা এটাকে পুশ পুল দিয়ে কাজ করতে পারবো। ওকে, যদি কমান্ড না কাজ করে। তারপর আমরা এখান থেকে এভাবে বক্স নিব। ওকে, তারপর আপনারা দেখেন এইভাবে সিলেক্ট করলেও কিন্তু উঠে যাবে। বাকি লাইনগুলো, এই যে লাইনগুলো, এটা কিন্তু আমরা দেখতে পারবো না, বাস্তবিকে আমরা এইগুলো দেখতে পাই না। ওকে, এগুলো কিন্তু একটা ধারণা থাকতে হবে আপনাদের। তারপর আমরা এখানে কলাম নিলাম, এখানে ডার্কটা একটা আছে, তো আমি টোটালটাই নিয়ে নিলাম। বাকি লাইনগুলো আমি ইরেজ করে দিব। ওকে, তারপর মুভ ডাবল ক্লিক করলে উঠে যাচ্ছে। তারপর বাকি অংশটুকু, তারপর দেখেন আমি এটাকে ডাবল ক্লিক করে উঠে যাচ্ছে। বাকি লাইনগুলো আমি ইরেজ করে দিব। ঠিক আছে, এই লাইনগুলো আমি ইরেজ করে দিব, ইরেজ করে দিলাম। তারপর আমার এখানে ওয়াল আছে, আমি এই ওয়ালটাও উঠাই ফেলবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ওয়াল উঠাই ফেলবো। তারপর যে এক্সট্রা লাইনগুলো থাকবে আমরা সেই লাইনগুলোকে ইরেজ করে দিব। হয়ে গেছে। দেখেন আমার এখানেও কলাম আছে, কলাম সরি ওয়ালটা আমি উঠাচ্ছি। আমি আগে ফার্স্ট ওয়াল উঠাচ্ছি, দেন হয়ে গেছে আমার প্রায় আলটিমেটলি আমার সব ওয়ালই উঠানো হয়ে গেছে। এখন শুধু টয়লেট বাকি আছে, আমি সেটাও করে ফেলছি। টয়লেটের ওয়ালগুলো আমি উঠাচ্ছি, আপনারা দেখেন অনেক ফাস্ট আমরা মডেল দাঁড় করাচ্ছি। দেখেন কোন লাইনটা আপনারা ইরেজ করবেন, দেখেন আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করেন। দেন আমার কিন্তু মডেলটি হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে জানালা, ডোর, এই জিনিসগুলো আমি করব। আমি অলরেডি একটা জানালা করছি, বাকি দেখেন এখানে এই লাইনটা আমি ইরেজ করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমাদের একটি জানালা আছে সেম আগের মতোই, এটাকে আমরা কপি করব। 3 ফিট ডিস্টেন্সে সিলেক্ট করে উপরের দিকে 3 ফিট রাখলাম। দেখেন আমার এটা 3 ফিটে ইয়ে করছে। তারপর আমি এটাকে পুশ পুল দিয়ে টেনে এই পাশে ছেড়ে দিলাম। তারপর ইরেজার দিয়ে এটাকে আমি ক্লিন করে দিলাম। এরপর আমার জানালার হাইটটা হচ্ছে 5 ফিট, আমি 5 ফিটে উঠাই দিলাম। দেন তারপরে উপরের অংশটুকু আমি মিলাই দিলাম। ওকে, তারপর আমি এটাকে ক্লিন করে দিলাম। আমার এই পাশে ক্লিয়ার। দেন এই পাশে জানালাগুলো কিন্তু সেম, আমি কিন্তু ভালো করে আপনারা লক্ষ্য করেন সেম সিস্টেমে উঠাচ্ছি। আরও অনেক সিস্টেম আছে, আমি সহজ যে সিস্টেমটা সেই সিস্টেমটা দেখাচ্ছি। 5 ফিট। ওকে, তারপর আমরা এটাকে কি করব, সরি এটাকে আমরা টেনে এখানে দিয়ে দিব। আমাদের জানালার কাজ শেষ প্রায়। এখানে আমাদের টয়লেট আর কিচেনের জানালাটা আছে, আমরা এটা একটু করে ফেলি। দেন কিচেনের জানালাটাও আমার 3 ফিটে। তো যখন পাচ্ছে না তখন দেখেন আমি কিন্তু এটাকে ধরে উপরের দিকে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিস্টেন্সটা কিন্তু পেয়ে গেছে।
তারপর এটিও আমার 5 ফিট হাইট, ঠিক আছে, আমি এটাকে মিলাই দিলাম। এরপর যেটি টয়লেটের জানালার সিলটা কিন্তু 5 ফিট হয়, 5 ফিটে হয়। ওকে, এটা তো আপনারা জানেন, টয়লেটের জানালার সিল 5 ফিটে হয়। আমরা এটাকে 5 ফিটে সিলটি করে দিচ্ছি। তারপর সিলটাকে টেনে দেখেন, আমি যখন টেনে ছেড়ে দিচ্ছি একটা বিষয় আপনারা খেয়াল করবেন, একটা কিন্তু গোল বল পয়েন্ট একটা কিন্তু শু করছে, দেখেন, দেখতে পাচ্ছেন কি? এভাবে যখন শু করবে তখন আপনারা ছেড়ে দিবেন। ওকে, তারপর টয়লেটের জানালার হাইট কতটুকু হয় আমরা জানি 2 ফিট হয়, তো আমরা 2 ফিট করে দিলাম। তারপর উপরের অংশটুকু দেখেন এবার বল আসবে, ছেড়ে দেব, মিলাই দিলাম। ওকে, বাকি অংশটুকু আমরা ইরেজ করে দিব, ইরেজ করে দিলাম। ভিতরের অংশটুকু দেখেন, ভিতরে যখন যেই লাইনগুলো আছে এক্সট্রা লাইনগুলো, আমরা কিন্তু মডেলটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করব। যত মডেল ক্লিন করব তত মডেলটি হাতে কাজ করবে না, আপনি যখন নেক্সট পর্যায়ে স্টেপ তখন কাজ করতে আপনার অনেক সুবিধা হবে এবং ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেন দেখেন এই পাশে আর একটি ওয়াল আছে, এটা আমরা উঠাই নাই, এটা আমি উঠাই ফেললাম, উঠাই গেছে। আমরা বারান্দাটাতে একটু পরে আসছি, আমরা ডোরের হাইটটা, ডোরটা একটু ঠিক করে নেই। তো ডোর আমাদের কতটুকু ডিস্টেন্সে হয়? 7 ফিট। ওকে, তো 7 ফিট ডিস্টেন্সে আমরা একটি লাইন নিব। দেন উপরের অংশটুকু আমরা মিলাই দিলাম। তারপর ইরেজার দিয়ে বাকি অংশটুকু কি করব? ক্লিন করে দেব। ওকে, এখানেও সেম, সব ডোরগুলোর কিন্তু সেম সিস্টেম। ওকে, সাত ফিট। যখন ডিস্টেন্সটি পাচ্ছে না তখন আপনারা এভাবে ধরবেন, ধরলেই কিন্তু শো করবে আপনার ডিস্টেন্সটা। তো আপনার এটা কিন্তু পাচ্ছে না এই পাশে, ঠিক আছে, তার মানে কি আপনার এই ওয়ালটা কিন্তু একটু অ্যালাইনমেন্ট করতে হবে। তো এই ওয়ালটা একটু এদিকে অ্যালাইনমেন্ট করে দেবেন, আর এটাকে ধরে এই ওয়ালের সাথে অ্যালাইনমেন্ট করে দেবেন। দেখেন হয়ে গেছে, ঠিক আছে। বাকিটা ইরেজার দিয়ে ক্লিন করবেন। সেম ভাবে আপনারা সবগুলো করবেন। অনেক ইজি না? অনেক ইজি, ঠিক আছে। দেখেন ক্লিন। তারপর এখান থেকে আরেকটি ওয়াল আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা আমরা উঠাই দিলাম। দেন এখান থেকে এটা ক্লিন করলাম। তারপর 7 ফিট, 7 ফিটে আমরা এটিকে দিয়ে দিলাম। দেন বাকিটা এই পাশে মিলাই দিলাম। ওকে, দেখেন এটা হয়ে গেছে। এরপর এই পাশেরটা বাকিটা ঠিক করে দিব। ওকে, এরপর দেখেন আমার এখানে আরও একটি ওয়াল আছে, যে ওয়ালটা আমি এখনো উঠাই নাই, এখন উঠাই দিচ্ছি। উঠাই দিলাম। দেন তারপর আমার এখানে টয়লেটের একটি ডোর আছে, এটাও আমি করে ফেলছি। এটা আমি 7 ফিটে দিলাম। এটা হয়ে গেছে। এরপর আমার এন্ট্রির যে ডোরটি, এটা আমি করছি। তো এটাকে আপনারা মিলাই দেওয়ার আগে উপর থেকে আপনার আরেকটি লাইন নিতে হচ্ছে, ঠিক আছে। তারপর এটাকে আপনারা সিলেক্ট করে দেন এখানে ছেড়ে দিতে পারছেন। দেখেন অলরেডি আমার এটা হয়ে গেছে, শুধু এই পাশের আরেকটি আছে, এটাও আমাকে করে ফেলতে হচ্ছে। এটাও আমরা 7 ফিটে নিব। দেন পাশেরটা আমরা মিলাই দেব। ওকে, তো দেখেন
আমরা স্টেয়ারটা দেখাচ্ছি না, কারণ আমাদের এখানে কিন্তু স্টেয়ার আর এখানে বারান্দাটা আমি পরে দেখাবো। আমরা এখানে কিন্তু আলটিমেটলি সব কিছুই করে ফেলেছি, এটাকে কন্ট্রোল সেভ করব। ওকে, সেভ করার পর সব কিছু বলতে আমরা ওয়াল তুলেছি, ডোর উইন্ডো কীভাবে করতে হয় সেটা কিন্তু আজকে শিখে ফেললাম। ওকে, মডেলটা কিন্তু আমাদের আলটিমেটলি 50% ওকে, বাকি 50%-এর কাজ আমরা করব। ওকে, তো দেখেন অনেক ইজিলি কিন্তু আমরা কাজ করতে পারতেছি, একটা কমান্ডেই কিন্তু অনেকগুলো কাজ করতে পারতেছি, বেশি কিন্তু আমাদের কোনো কমান্ড দিতে হচ্ছে না, তো আমরা ইজিলি কিন্তু কাজগুলো করতে পারতেছি। ওকে, তো সো দেখেন আমাদের মডেলটা কিন্তু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে এখানে থেকেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।